থেকে বলছি স্যার, কলকাতা বিধান ধর্মতলা থেকে বলছি স্যার। আপনাদের ব্রাঞ্চ আছে নাকি কলকাতা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ একদম স্যার। ব্রাঞ্চ কোথায় কলকাতা? এটা ধর্মতলা স্যার। ধর্মতলা ব্রাঞ্চ এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ক্রেডিট কার্ড থেকে কথা বলছি স্যার। আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই স্যার, সঙ্গীতা মন্ডল আমার নাম। আচ্ছা স্যার, নমস্কার স্যার, আমি এইচডিএফসি ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। স্যারের কোনো ক্রেডিট কার্ড নেই, উনি এইচডিএফসি ক্রেডিট কার্ড করতে ইচ্ছুক। ওনার হলো হাই লিমিট অফার চলছে, যেখানে উনি পেট্রোল পাম্পে পেমেন্ট করলে 2.5% ক্যাশব্যাক পাবে। উনি ইএমআই পেমেন্ট করতে পারবে, অনলাইন অফলাইন শপিং করতে পারবে, বুক মাই শোতে স্যাটারডে কি মন্ডে টু ফ্রাইডে হলে উনি 5% ক্যাশব্যাক পাবেন, এবং স্যাটারডে সানডে হলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাবে। এবং এয়ারপোর্টেও আপনার কিছু চার্জেস থাকবে, ফ্রি থাকবে। যে কারণে কল করেছিলাম, স্যারের সাথে কথা হয়েছিল, তা উনি ইন্টারেস্টেড ছিলেন। তার জন্য উনি ওনার সিভিল বলেছে, প্যান কার্ড, আধার, পিন, ইমেল আইডি, কি কারেন্ট অ্যাড্রেস, পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন সবকিছুই বলেছে উনি। ওনার শপের নাম সবই, বাট ওনার হলো যে নাম্বারটা ওটিপি ঢুকবো ওটাই হলো ওনার রিচার্জ নেই উনি বলছেন, বুঝলেন স্যার? জি হ্যাঁ, তো সেই জন্য ওনাকে কল করেছে। উনি সিনিয়রের সাথেও কথা বলেছিলেন, সিনিয়র ওনাকে বলেছিলেন যে তাহলে কখন ফোন করতে হবে বলুন। উনি 3টা টাইম দিয়েছিল, তো আমি ওর জন্য দেখুন 3:30 পৌনে 4টে বাজে, এখন 4টে বাজতে যায়, আমি কল করেছি। হ্যাঁ হ্যাঁ, তো ও তার মানে ছোট, তো ও আমার ছোট ভাই ছিল বুঝছেন। ওর নাম ছিল শাহানুর। আমি তো ওর বড় ভাই। হ্যাঁ, আমি ওর বড় ভাই। ও বলছে যে ভাইয়া কলকাতা থেকে একটা ফোন করছে একটা দিদি, তে আমাকে এখন আমার কি করতে হবে? আর ওর অ্যাড্রেস একদম আধার কার্ড পান কার্ড সব নিয়ে নিয়েছেন? উনি সব দিয়ে দিয়েছে, নিজে স্বেচ্ছায় দিয়েছে, যেহেতু উনি ইন্টারেস্টেড আছে সেই কারণে উনি দিয়েছে। আমার নাম্বারটা কোথা থেকে পেলেন? উনি তো আপনার নাম্বারটি আমাকে দিলেন। না না না, ও আমার ছোট ভাই, যে ওর নাম্বারটা কোথায় পেলেন? দেখুন, যাদের সিভিল স্কোর ভালো থাকে না, তাদের একটা ব্যাংকের থ্রু থেকে একটা আমাদের কাছে আসে, যারা বিজনেস করেন বা স্যালারি করেন, ওখান থেকে আমাদেরকে প্রোভাইড করা হয় ব্যাংকের। তো সেখান থেকে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট প্রোভাইড করে, সেখান থেকে আমাদের এই কলটি যায়। ও ঠিক আছে, আমি বুঝতে পারছি। ওর তার মানে সিভিল স্কোর ভালো, ঠিকই বলছেন আপনি। হ্যাঁ, ওনার সিভিল স্কোর খুবই ভালো আছে, 750 আছে। ওনার সাথে আমার কথা হয়েছে, ওর জন্যই ওনার কাছে দেখুন যে পারফরমেন্স, যাদের সিভিল স্কোর তাদের কাছে কল যাবে, যাদের সিভিল স্কোর তাদের কাছে কিন্তু কল যাবে না। ওদেরকে আমরা কিন্তু কার্ড দিতে পারবো না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কি বলতে চাইছি? হ্যাঁ, তো কি করবেন এটা একটু যদি কাইন্ডলি বলতেন স্যার। এখন আমার কি বলতে হবে? আর হ্যাঁ, ওনার নাম্বারে হলো একটা কোড যাবে, তো উনি বলছে ওনার নাম্বারে রিচার্জ নেই, তো রিচার্জ না করলে তো কোড যাবে না, তাই না স্যার? একটা ভেরিফিকেশন কোড হয়, একটা ভেরিফিকেশন কোড দিবেন আপনারা? হ্যাঁ, এখান থেকে যখন ওনার নাম্বার দিয়ে আমরা সবাই শুধু নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করব, তখন একটা কোড যাবে ওনার কাছে, তো ওই কোডটা লাগবে স্যার, ভেরিফিকেশন কোড যেটাকে বলে। আপনার কাছে এইচডিএফসি ক্রেডিট কার্ডের অল সবকিছু চলে যাবে, আপনি দেখতে পারেন। এমনকি আপনি যদি এটা নগপে করেন, নগপে দিয়ে করলে আমি এখানে আমার ফোনে যা করব, আমার সিনিয়র করবে, উনি যেটা করবেন আপনি ওখানে বসে দেখতে পাবেন। আমি একটা কথা জানি, কি জানেন? হ্যাঁ বলুন। রাগ করবেন না তো আবার? না না না, একদম না, বলুন। আপনি যেটা বলবেন আমি বুঝতে পারছি, বলুন, আপনি বলুন, তারপর আমি আমার ওপিনিয়নটা। মানে আমি জানি যে এইচডিএফসি ব্যাংকের থেকে যদি আমাদের কল করে, বা আমি যদি কাস্টমার কেয়ারকে কল করি, ওরাই ডাইরেক্ট ফোন রিসিভ করার আগে বা ফোন লাগার আগে ওরা বলে দেয় কি কোনো পার্সনকে ওটিপি বা কোনো কোড বলবেন না। তা আপনারা ওখানে আরো বলে কি কোনো ব্যক্তি যদি আপনাদেরকে কল করে বলে যে আপনার এটা হয়েছে ওটা হয়েছে বা এটা করে দেবো ওটা করে দেবো, কোড বলেন, তো বলতে মানা আছে। তা আপনারা আবার আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে কোড বলতে হবে না স্যার, আপনাকে লিংক দেওয়া হবে, বা আপনি লিংকে নিজে প্রসিডিউর করে কমপ্লিট করবেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনাকে যে আমাকে ওটিপি বলতে হবে, যে ভেরিফিকেশন কোডটা ওটা বলতে হবে, এমন কোনো কথা না স্যার, আপনি নিজেও করতে পারবেন। আপনারা লিংক দিবেন? হ্যাঁ স্যার, এইচডিএফসি ক্রেডিট কার্ডের লিংক হয়, আপনি নিজে করবেন, কোনো অসুবিধা নেই, আমাকে একটা ওটিপিও আপনাকে বলতে হবে না স্যার। আপনারা এইচডিএফসি ব্যাংকের লিংকটা দিবেন আমাকে? এইচডিএফসি ক্রেডিট কার্ডের লিংক? ওটা লিংক দিতে হবে না, আমি এইখান থেকে বের করে নেই অফিসিয়াল লিংকটা যেটা। আচ্ছা, তাও হবো?
স্যার আপনি যদি লিঙ্কটা পান তাহলে তো ভালো। না না, আমি বুঝতে পারছি না ঠিকই, কিন্তু বলছি, খারাপ পাবেন না আবার। হ্যাঁ না 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 না, দেখুন আপনার কোয়ারি তো থাকতেই পারে, আপনি যেটা আপনার কোয়ারি আছে, আপনি একটা জিনিস করবেন, তার যদি ফুল ইনফর্ম না নিয়ে আপনি করেন, সেটা তো পসিবল না আপনার পক্ষে, না স্যার? হ্যাঁ, জি জি। সেটা আমি হলেও করবো, আপনি হলেও করবেন, সেটা আমার পক্ষে হলেও এটা সম্ভব। আমি আপনি একটা কেন 1000টা কোয়েশ্চেন করুন, আমার কোনো সমস্যা নেই স্যার। মানে এইচডিএফসি ব্যাংকে ক্রেডিট কার্ডের একটা যে অফিসিয়াল লিঙ্ক আছে না, হুম। ওই লিঙ্কটাই দিবেন আপনি আমাকে, না বেলেগ লিঙ্ক দিবেন? না না স্যার, আপনি ওটা খুলবেন, খুলে দেখবেন, কোনো সমস্যা নেই। এইচডিএফসি ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট, আমি আপনাকে লিঙ্ক দেবো, আপনি নিজে বসে বসে করবেন, ঠিক কোনো আছে, সমস্যা নেই। ঠিক আছে, ওটাও বলছি। ওই লিঙ্কটা মানে আমি অফিসিয়াল লিঙ্ক থেকে আমি ডাইরেক্ট করলে হবে, না আপনার দ্বার দেখে করতে হবে? আপনি পাঠালেও করতে পারেন। আপনি পাঠাবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ কি বলছেন? লিঙ্কটা আপনিই পাঠাবেন? হ্যাঁ লিঙ্ক আমি পাঠাবো, আপনি যদি করতে চান। কোনো সমস্যা নেই। পরে একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলুন বলুন, অবশ্যই বলুন। মানে আমার যেটা সিমটা আধার কার্ডের যেটা নাম্বারটা রেজিস্টার, হ্যাঁ, হ্যাঁ ওই নাম্বারটা মানে রিচার্জ নাই ওর। হ্যাঁ, বেলেগ নাম্বার দিলে হবে না? এক সেকেন্ড, আমি সিনিয়রকে জিজ্ঞেস করছি। কিভাবে ফ্রড করে দেখতেছেন? এইচডিএফসি ব্যাংক থেকে ডাইরেক্ট কল করতেছে। রিচার্জ লাগবে, ওটা রিচার্জ এটা কোনো ওটিপি দিবেন না, কোনো কিছু কিন্তু দিবেন না, একবার অ্যাকাউন্টে যে ডিটেইলস আছে সব নিয়ে যাবো। আবার কি করেন? হ্যালো স্যার, আমি বলছি আপনার যে নাম্বারে আধার কার্ড লিংক আছে ওই নাম্বারটা লাগবে স্যার, ওটাতে আপনার ওই কোডটা যাবে স্যার, আপনি নিজে করলে ওই নাম্বারেই কোড যাবে। ব্যাংকের বর্তমান তো আধার কার্ড দিয়ে সব ট্রানজাকশন হয়, আধার কার্ডে ওটিপি দিব মানে আমার ব্যাংকটা, আমি কি বলছি, আপনার ব্যাংকটা টোটালি খালি। শুনতে পারছি ম্যাম। আমি বলছি আপনিও যদি নিজে প্রসিডিওরটা করেন, তাহলে আপনাকেও যে ওটিপিটা দেবে, আপনি নিজে হাতে যে ওটিপিটা আপনার ফোনে পাঠাবেন, সেটাও আপনার যে নাম্বারটা আপনার আধার কার্ড লিংক আছে সেটাতেই যাবে। তো আপনি করলে ওই নাম্বারটা রিচার্জ লাগবে। এটাও কিন্তু করা যাবে না, ওরা লিঙ্ক দিব মানে অগো লিঙ্কের থেকে যেটা করবেন তাও আপনার বিপদ। ওই লিঙ্কে ক্লিক করার লগে লগে ওটিপি দিলে ওরাই পাবো, এটাও করা যাবে না। এখন আমার তো রিসার্চ করতেই হবে এখন। হ্যাঁ রিচার্জ করলে আমি কি বলছি, আপনি যদি নিজেও প্রসিডিওরটা করেন তাহলে আপনাকে রিচার্জ করতে হবে না, তো ওখানে তো আপনার যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা তো ঢুকবে না। হ্যাঁ, এখন আমি মানে ওটা তো আমার ভোডা সিম। হ্যাঁ, আমি ওটা আমার সিমটা মানে ভোটা সিম, বুঝছেন? আমি মার্কেটে এসেছি, কিন্তু যে রিচার্জ করে ও আসে নাই, ফোনও রিসিভ করতেছে না। আজকে আসবো কি না জানি না, তো রিচার্জটা হলে তো আমি আপনাকে ওটিপিটা দিতে পারতাম। মানে কি হয়েছে, মানে ভোডা সিম তো ওটিপি আসে না, জিও হলে আসতো। হ্যাঁ জিও হলে যেত, সেটাও স্যারের সাথে কথা। দেখুন আপনি যদি ভাবেন এটা ফ্রডের কথা বলছি বা আমি ফ্রড থেকে বলছি, না ওটা বলছি না, ফরওয়ার্ড বলছি না। ফরওয়ার্ড বললে কি আমি এত টাইম কথা বলতাম নাকি আপনার সাথে? না না, দেখুন স্যার, কোয়ারিটা মন থেকে সরানোই ভালো। আপনার এটা হতেই পারে, আপনি অত দূর আসামে থাকেন, আমি কোথায় কলকাতায় থাকি, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তো স্যার কোয়ারি থাকতেই পারে। স্যারের সাথে কথা হয়েছিল, আমার সিনিয়রের স্যারকে বলেছিলেন জিও কিনা, স্যার বলেছিলেন না জিও না, জিও হলে ওটিপি যেত। তো আপনি রিচার্জ করার পরে ওটিপি যাবে, আপনি আমাকে বলতে পারেন আপনি কখন রিচার্জ করবেন, বা আপনি আমাকে কল করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন রিচার্জটা কি করবেন? হ্যাঁ রিচার্জ হলে আপনি যদি চান এখান থেকে আমি আপনাকে হেল্প করে দেবো, বা আমার সিনিয়র আপনাকে হেল্প করবেন, আপনি নিজে নিজে ফর্মটা ফিল আপ করবেন। না, এখন যে রিসার্চটা তো করতে পারছি না, এখন কি করবেন? টাইম নেবেন না কি করবেন? মানুষটা আসতেছে না, আমি তো রিসার্চ করতে পারি না। সে তো জানি, কখন আপনি যদি, ঠিক আছে উনি যখন আসবে আপনি রিচার্জ করে আমাকে ফোন করবেন। ঠিক আছে, আমি এই নাম্বারে কল করলে তো পাবো আপনাদের? হ্যাঁ একটু স্যার কাইন্ডলি চেষ্টা করবেন 6:30টার মধ্যে, ঠিক আছে? আজকে 6:30টার মধ্যে, আর না হলে কিন্তু কাল হয়ে যাবে, কারণ 6:30টার পরে তো অফিস বন্ধ হয়ে যায় স্যার। ওই মানুষটা রিসার্চের মানুষটা আসার পরে আমি কামটা করতে পারবো, তাই না? হ্যাঁ না, আমি আপনাকে বলছি, দেখুন আপনি আমাকে ফোন করবেন, আমি যেটা না করি আমার সিনিয়র সেটা করে, তাই না? সিনিয়র প্রসিডিওর করবে যদি আপনি চান, বা আপনাকে গাইড করবে সিনিয়র। তো আপনাকে যদি সেটা আমি না ভালোভাবে ইনফর্ম করতে পারি, তার জন্যই বললাম যে 6:30টার মধ্যে যদি উনি চলে আসে, রিচার্জটা হয়ে গেলে আমাকে একটু কল করে নেবেন।
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। তো আপনারা দেখলেন এটা একটা এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ডের একটা ফ্রড ভিডিও। এবারে সবে আপনি করে কল করা হারে বা প্রায় মাসের মোবাইলে আহে, কিন্তু এই কোনো ওরা লিঙ্ক দিলেও ক্লিক করা যাব না, ওটিপি তো একবারে দেনি যাব না। আমার আঙ্কেলের একটা অসুবিধা হয়েছে, কিস্তি নিয়ে অন্যজনে ফোন করছে, ওটিপি চাইছে, ওটিপি দিয়ে দিছে, বা ইমার্জেন্সি না ফোন করবো যে তোমার ক্রেডিট কার্ড ব্লক হয়ে গেছে গা, ছাড়ার নাকি, বা এটিএমের দিকে পয়সা হ্যাক করে নিব, তুমি ওটিপি কার্ড ঠিক করে দেই, আর ব্যাংকের বাসা দেয় করবো, কিন্তু টোটালি দেন যাবো না, ওটিপি টোটালি দেন যাবো না, কোনো লিঙ্কে টোটালি ক্লিক করা যাবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করেন। আপনাদের যদি আবার করে ঘটনা যদি কোনো দিন ঘটছে তে কমেন্ট করে জানাইতে পারেন, মানুষকে সতর্ক করেন। ভিডিওটা শেয়ার না করলে দু একজন মানুষের জানান যে এভাবে করা যাবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে মানুষের দেখার ব্যবস্থা করে দেন। আর যদি পার্ট 2 নিয়ে আবার পারি, পার্ট 2 ভিডিওটা নিয়াম, তার জন্য ভিডিও চ্যানেলটা ফলো করে রাখবেন।